হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আজকের কাজটা না সকাল সকাল তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, কারণ আজকে আমার এক জায়গায় যাওয়ার কথা আছে। তার জন্য আজকে আর বেশি কিছু শেয়ার করতে তোমাদেরকে পারবো না। আমার কিন্তু সব কাজকর্ম একদমই হয়ে গেছে, পুজো টুজো দেওয়া সব হয়ে গেছে, তারপর কিন্তু চা খেতে এসেছি। মানুষের কখন বিপদ আসে না কেউ বুঝতেই পারবে না। কালকে আমার মামাকে সাপে কামড়িয়েছিল, পাট খেতে গিয়েছিল, ওখানে মামাকে সাপে কামড়িয়েছিল। সন্ধ্যাবেলা কামড়িয়েছিল, আমরা না ঠিকমতো খবর পাইনি। খবর পেতে পেতে অনেকটা রাত হয়ে গেছিলো, তখন তো আর যাওয়া যাবে না। আমাদের এখান থেকে তো হাসপাতালটা অনেক দূর না, এর জন্য তো রাতে কালকে যেতে পারিনি। তা আজকে ভাবলাম সমস্ত কাজকর্ম করে আগে তোমাদের দাদাভাইকে বাজারে গিয়ে ভাতটা দিয়ে এসে তারপর বাজার যাব। কিন্তু যেতে যেতে না পুরো আমাদের প্রায় 11:30-12টা বেজে গেছিলো। এখন কিন্তু সাপে কামড়ালেও মানুষ কিন্তু বেঁচে যায়, কারণ ডাক্তার বলেছে যে সাপেই কামড়াক না কেন, বিষাক্ত সাপ 2 ঘন্টার মধ্যে হাসপাতালে যদি পৌঁছে কোনো চিকিৎসা শুরু হয় তাহলে আর কারো কোনো রকম ক্ষতি হয় না। বিছানাটা গোছাই, আগে বিছানাটা গোছায় তারপর দেখি রান্নাবান্না কি করা যায়। রান্নাবান্না করে ঠরে চলে যাব। কিভাবে যে কোচবিহারে যাব এটাই ভাবতেছি। আজকে যে এত প্রচণ্ড রোদ পড়েছে কি আর তোমাদেরকে বলবো। সকাল সকাল এত গরম, রোদের মধ্যে তো বের হলেই আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তোমরা জানো না বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, আজকে এত মাথা ব্যথা করেছে। আমার আজকে দুটো মাথা ব্যথার ওষুধ খেতে হয়েছে। মামাকে যে দেখতে গিয়েছি না, তোমাদেরকে কি বলবো, এত হাসপাতালে যে এত ভিড় হয়েছে। একটা করে বেডে প্রায় 2জন করে পেশেন্ট, কোনো কোনো বেডে 3টা করে পেশেন্ট আছে, কিন্তু কোনো ফ্যান নেই। বেশিরভাগ বেডের মধ্যে ফ্যানগুলো নষ্ট হয়ে আছে। তাহলে ভাবো আমাদের গরিব মানুষের, মধ্যবিত্ত মানুষের কত কষ্ট। যাদের টাকা পয়সা বেশি থাকে তারা কিন্তু নার্সিংহোমে ভর্তি হয়। এখন কিন্তু ট্রিটমেন্টগুলো ভালো দেয়, যে সব রোগের ওষুধ পাওয়া যায়, এটাই আর কি সব থেকে বড় কথা। কিন্তু গরমের দিনে যে পেশেন্টদের অবস্থা না, তোমাদেরকে আজকে যদি না দেখতাম না তাহলে তোমাদেরকে বলতে পারতাম না। প্রত্যেকটা বেডের মানুষের পাখা দিয়ে হাওয়া খাচ্ছে, ফ্যানের এত কন্ডিশন অবস্থা, প্রত্যেকটা মানুষের হাতে দেখবা পাকা। কালকে রাত্রে বাজার এনেছিল, বাজারগুলো কিন্তু গুছিয়ে রাখিনি। আজকে ভাবলাম যে বাজারগুলো গুছিয়ে রাখি। সব কিছু কৌটার মধ্যে রেখে দিলাম। আর আজকে না বেশি কিছু রান্না করব না। রান্না করেছি কিন্তু ঠাকুরের ডাল। এই ডালগুলোকে কিন্তু আমরা ঠাকুরের ডালই বলি, অনেকে মাসকলার ডাল বলে, আমরা কিন্তু ঠাকুরের ডালেই বলি। আর পটল নিয়ে এসেছিলো, আর লঙ্কাগুলো যে কতগুলো লঙ্কা নিয়ে এসেছে না, তোমাদের দাদাভাই না প্রচুর লঙ্কা নিয়ে আসে। আমি এত বলি যে অল্প করে লঙ্কা নিয়ে আসো, না হলে পচে যায়। ও না বলে কি বেশি করে লঙ্কা নেওয়া বলে খুব লাভ, আর অল্প লঙ্কা নিলে নাকি খুব লস হয়ে যায়, ওর জন্য বেশি বেশি করে লঙ্কা নিয়ে আসে। ঠিক আছে, লঙ্কা নিয়ে আসুক, আর কি করা যাবে। আর আমি কিন্তু 1 টাকার ব্লেড দিয়েই আমার ভুরু তুলে নিচ্ছি। আমি না পার্লারে যাই না, কারণ আমার কি ভুরু তোলার পরে না 2-3 দিন 4 দিন পরে দেখবা কি ভুরুটা না গাজিয়ে যায়। ওর জন্য না আমার পার্লারে গিয়ে পোষায় না। আমাদের আছে, বাড়ির সামনেই পার্লার আছে, আমি কখনো যাই না, কারণ আমার 1 টাকার ব্লেড দিয়েই আমার পার্লারের কাজ বাড়িতেই হয়ে যায়। ডাল করেছি আর পটল ভাজা করতেছি, আর ডিমের মামলেটটা করে রেখেছি আগেই। আছে কিন্তু এগুলোই রান্নাবান্না। আর এখন যাবো তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে আসবো বাজারে গিয়ে। তারপর আমার মা আসতেছে, মা দিদি, তারপর কিন্তু কোচবিহারে যাব। এ দেখো কোচবিহারে যাচ্ছি, এখনও আমরা গাড়িতে আছি। আর এত গরম না, সামনে তো কোনো জায়গা পাইনি, পরে পিছনে বসে গেছি। আর কোচবিহারে কিন্তু এসে গেছি হাসপাতালে। আমাদের যে কোচবিহারে যে যিনি ভোটে দাঁড়িয়েছিল, ওই ব্যক্তি আর কি কোচবিহারে হসপিটালে এসেছিল। সবাই কিন্তু ওনাকে ফুল দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। আমি না প্রথম প্রথম বুঝতে পারিনি, ভেবেছিলাম কে না থেকে তার এ তো দেখি মামার অবস্থা খুব খারাপ। কালকে 11টায় ভর্তি করেছে, না খেতে দিয়েছে না ঘুমাতে দিয়েছে, 24 ঘন্টা পার হয়ে গেছে।
বলেছে যে 72 ঘন্টা টাইম নেবে, তারপর মামাকে খেতে আর একটু ঘুমাতে দিবে। চলো তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকলো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে আমার পাশে থেকো।